মেয়েরাও কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনের জন্য। কারণে অকারণে কাঁদে, কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো নিজের বাড়ির জন্য, কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো নিজের সাজানো ছোট্ট 4 দেওয়ালের রুমটার জন্য, কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য। শেষমেশ নিকষ অন্ধকারে মেয়েদের জীবনটা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো। কখনো স্থায়ীভাবে থাকতে চাইলেও থাকে না, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের কাছে। একটা সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেও জায়গা হয় তার অন্ধকার ঘরে। মেয়েদের জীবনে সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। মেয়েদের কখনো জানাই হয় না কোন বাড়িটা তার জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তার নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরেও মেয়েরা 4 পাশ সামলিয়ে বেঁচে থাকে। কি অদ্ভুত, তাই না? কখনো মূল্য পেয়ে, কখনো মূল্যহীন হয়ে। নিজের জন্য, নিজের ভালোবাসার মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরাও ভালো থাকতে চায়, ভালোভাবে বেঁচে থাকতে চায়, একটি সুন্দর জীবনের আশায়। সুন্দর গোছানো ভালোবাসা, মূল্যবান জীবন, সময়, মানুষ সব কিছু পেয়ে বাঁচতে চায়। কিন্তু তাদেরকে শেষ পাওয়াটা আর কোনো দিন হয়? জীবনটা একটা হলেও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার। কি অদ্ভুত রে ভাই, কি অদ্ভুত মায়া, কি অদ্ভুত জীবন মেয়েদের জীবন। কি, কেন এমন বলতে পারেন? কারো সুখের জন্ম, কারো বিষাদের জন্ম। জন্ম হয় বারবার। জন্মান্তরে মেয়েরা বরাবরই শুকনো পাতা। চুরমুর করে ভাঙার অধিকার যেন শুধু মেয়েদেরই। কেন ওই ভাঙন? জীবন তো একটা, কি ভয়ানক পরিণতি! কেন এই ভয়ানক পরিণতির শেষ কোথায়? মেয়েদের একটা নির্দিষ্ট ঠিকানা নেই কেন? কার কাছে প্রশ্ন করব? কাকে বলবো? কেন আমাদেরকে দেওয়া হয়নি নির্দিষ্ট একটা জীবন, সুন্দর একটা জীবন? বারবার ভেঙে দেওয়ার অধিকার মানে সব কিছুর জন্যই মেয়েদেরই। কেন এত সুন্দর মুচকি হাসি জীবন যাপন সব কিছু সহ করে ভেঙে চুরমার করে দেওয়া মানুষটার বারবারই এটা নিয়েই বাঁচতে হবে? এভাবেই বাঁচতে হবে? পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক প্রাপ্য সম্মান নিয়ে।